কোথায় তুমি? আমার কথা শুনতে পাচ্ছ? এদিকে আসো। সমস্যা কি তোমার? চিৎকার করছো কেন? আমাকে না বলে তুমি রাজ্জাককে এই সময় বাজারে পাঠালে কেন? এখন তিথিকে স্কুল থেকে আনতে যাবে কে? কেন তুমি যাবে? প্রতিদিন তুমিই যাও। প্রতিদিনের সাথে তুমি আজকের কথা মেলাবা না। আগে সব কথা ভুলে যাও। এখন থেকে সমস্ত নতুন নিয়মে চিন্তা করতে হবে। নতুন নিয়মটা কি শুনি? আমার কাজের লোড সম্পর্কে তোমার কোনো আইডিয়া আছে? এই যে সংসারের পুরো দায়িত্বটা আমার উপরে চেপে বসেছে, এটা তো আমাকেই সামলাতে হবে নাকি? এটা তো সহজ ভেবেছো? সহজ ভাবা বা কঠিন ভাবার প্রসঙ্গ এখানে আসছে না। কি বলতে চাচ্ছ সেটা বলো। আমি প্রথমেই তোমাকে যে কথাটা বলতে চাচ্ছি, তুমি ধরেই নিয়েছো আমি এই বাড়ির ঘর জামাই। এই কথাটা তোমার মাথায় চেপে বসেছে। অতএব ঘর জামাই ভাব নিয়ে আমি এই বাড়িতে বসে থাকবো। কেউ কোনো অন্যায় করলে আমি কোনো কিছুই বলতে পারবো না। এই ধারণা থেকে তোমার বেরিয়ে আসতে হবে। কে কি অন্যায় করেছে আর কি ধারণা থেকে বেরোতে বলছো? এই যে তুমি আমাকে না বলে রাজ্জাককে বাজারে পাঠিয়ে দিলে, এটা তোমার ঠিক হয়নি। তারপর বলো, শুনতে ভালোই লাগছে। খারাপ লাগলেও আমার কিছু করার নেই। এখন তুমি যদি মনে করো যে আমি এই বাড়ির শুধু ঘর জামাই, তাহলে কিন্তু তুমি ভুল করবে। ঘর জামাই থাকে তারাই যাদের কোনো কাজ নেই। আমি যে কোনো সময় যে কোনো একটা ভালো জায়গায় চাকরি পেয়ে যেতে পারি। কিন্তু আমার শ্বশুর মশাই আমাকে রিকোয়েস্ট করেছে যাতে আমি তোমাদের চাইনিজ হোটেলটা দেখাশোনা করি এবং তোমাদের দায়িত্ব আমি নিই। আমি রাজি হয়েছি। উনি আমাকে পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে গেছেন। এই ব্যাপারটা এখন আমাকে ভাবতে হচ্ছে। এই কথাগুলো তুমি আমাকে শোনাচ্ছ কেন? শোনাচ্ছি এই কারণে যে পাওয়ার অফ অ্যাটর্নির কথাটার মানে তুমি বোঝো? টাকা পয়সা থেকে শুরু করে সংসারের যাবতীয় সমস্ত দায়িত্ব আমার উপর পড়েছে। আমি যদি কোনো ক্ষেত্রে কোনো ফেল করি, তখন তোমরাই আমাকে বলবে যে আমি ফেল করেছি। কিন্তু ফেল করার কোনো রেকর্ড আমার নেই। আমি ফেল করতে চাই না। তোমার কথা বলার ধরন কিন্তু আমি কিছুই বুঝতে পারছি না। তোমাকে তো আজকে আমার নতুন নতুন লাগছে। এখন থেকে প্রতিদিন তাই লাগবে। আমার দায়িত্ব পালনের ক্ষেত্রে কোনো ধরনের অন্যায় কেউ করলে আমি কাউকে ছাড় দেবো না। কি বলতে চাচ্ছ তুমি? আমি বলতে চাচ্ছি সংসারে কোথায় কি হচ্ছে, কে কখন কোথায় যাবে না যাবে, সমস্ত কিছু আমাকে জানাতে হবে। কোনো ধরনের অপচয় অন্যায় আমি একেবারে সহ্য করব না। বাবা, হ্যাঁ, তোমার সাথে আমার কিছু জরুরি কথা আছে। বস। হ্যাঁ বল, কি তোর জরুরি কথা বল। তুমি নাকি গ্রামে চলে যাচ্ছ? হ্যাঁ যাচ্ছি। এখন থেকে গ্রামে গিয়েই থাকবো। তো এদিকে সবকিছুর কি হবে? যেভাবে চলছে চলবে। তোমাদের জন্য যেটুকু করতে পেরেছি করেছি। বাকিটা তোমরা নিজেদের মতো ঠিক করে নাও। নিজেদের মতো ঠিক করে নেওয়ার অবস্থা কি রেখে যাচ্ছ? আমি যে তোমার ছেলে, সেটা তুমি একবারও ভাববে না? তুমি যে আমার ছেলে সেটা তো ভাবার কিছু নেই, আমি জানি। আর সেই কারণেই তোমাকে বারবার বলা হয়েছে ব্যবসাটা কিন্তু বুঝে নাও, একটু সময় দাও। কিন্তু তুমি তার কিছুই করনি। তুমি যে কি চাও তুমি নিজেই জানো না। তুমি চাও তোমার মতো থাকতে, থাকো। তাহলে তুমি ছেলেকে বাদ দিয়ে সবকিছু জামাইয়ের হাতে দিয়ে যাবে? সংসারটা তো কাউকে না কাউকে চালাতে হবে। যেহেতু আমি ঢাকা থাকছি না, ব্যাংকের সঙ্গে ডিলিংসটা তো একজন না একজনকে করতে হবে, তাই না? কিরে তুই হঠাৎ কখন এলি? বাবা, তোমার সাথে আমার কথা শেষ হয়নি। হ্যাঁ বল, কি বলবি বল। আচ্ছা ঠিক আছে, করবো। হ্যাঁ বল, তুই হঠাৎ করে ঢাকায়? বাড়ির অবস্থা কি, সব ঠিকঠাক আছে তো? জি ভাইজান, সব ঠিক আছে, সব ভালো আছে। এই এদিকে আসো। সালাম করো। কি ব্যাপার, তুই দেখছি ফুল ফ্যামিলি নিয়ে ঢাকা চলে এসেছিস? জি ধলা ভাই, শুনলাম আপনি গ্রামে চলে যাচ্ছেন। আর আপনি গ্রামে চলে গেলে তো আমার ঢাকা আসা আর হবে না। আর ওরাও ভালো করে ঢাকাটা দেখেনি। ভাবলাম যে এই চান্সে ওদেরকে ঘুরিয়ে টুরিয়ে আপনাকে সাথে নিয়ে গ্রামে চলে যাই। আমাকে নিয়ে যাওয়ার তো কিছু নেই, আমি একাই চলে আসতে পারবো। তুই নিজের মতো ঘুরে টুরে চলে যা। কিরে কাঁদছিস কেন, কি হয়েছে? এখন আমার কি হবে ধলা ভাই? কি হবে মানে, কি হয়েছে তোর? এতদিন আপনার সাথে ছিলাম, এখন আমার চাকরি নাই। চাকরি নেই মানে? কে বলেছে? রাজ্জাক বললো। রাজ্জাক বললো মানে কি? কি বলেছে রাজ্জাক? জামাই বাবাজি নাকি আমার চাকরিটা খেয়ে ফেলেছে। এই থাম, আমি তোকে বলেছি তোর চাকরি নেই? না। তাহলে কাঁদছিস কেন? যা ভেতর গিয়ে রেস্ট নে। আপনার কোনো সমস্যা হয়নি তো ধলা ভাই? আমার আবার কিসের সমস্যা? না মানে আপনি ভালো আছেন তো? হ্যাঁ হ্যাঁ আমি ভালো আছি, তুই ভেতরে যা। এই চলো।
এখন আমি খোলা আছে। এই সাউন্ড কমা, সাউন্ড কমা। কি করিস তুই? ফেসবুক। এই ফেসবুক ছাড়া তোর কোনো কাজ নাই? কি বলতে আসছো সেটা বলো। বাসার কোনো খোঁজ খবর রাখিস? না তো, কোনো সমস্যা? সমস্যা আর কি, মনে কর একটা স্লিপিং ব্যাগ কিনে ফেল, আগামী 2-4 দিনের ভিতরে ফুটপাতে গিয়ে ঘুমানো লাগতে পারে। কি হয়েছে বলো তো? আমাদের সমস্ত কিছু এখন সাইফুল সাহেবের হাতে। বাবা গ্রামে চলে যাচ্ছে এই জন্য? তো গ্রামে চলে যাচ্ছে এই জন্য সমস্ত কিছু তাকে দিয়ে যেতে হবে? হ্যাঁ, তোমার কথা আমার মাথায় ঢুকতেছে না। কি দিয়ে গেছে? এই তোর সাথে কথা বলা মানে তোর সময় নষ্ট করা। তুই তোর ফেসবুক আর গান নিবি। শোনো, ফেসবুক, গান আর পড়াশোনা, পড়াশোনাকে বাদ দিতেছো কেন? এই ভালো কথা, তুই ইউনিভার্সিটিতে যাস কিসে করে? কিসে করে মানে? সিএনজিতে করে। সিএনজিতে করে? আমাদের একটা গাড়ি আছে, তুই জানিস না? হ্যাঁ জানি। জানিস, তাহলে গাড়ি নিয়ে যাস না কেন? কালকে থেকে গাড়ি নিয়ে যাবি। কি হয়েছে তোমার বলো তো? আমার কিছুই হয়নি, আমাদের একটা গাড়ি আছে, আমরা সব ভাই বোন মিলে গাড়িটা ইউজ করব। না, আমার যখন দরকার আমি পাই না, তোর যখন দরকার তুই পাস না, এর কোনো মানে হয়? অসুবিধা কি? তোমার দরকার লাগলে তুমি নিয়ে যাও। আমার দরকার লাগলে তো আমি গাড়িটা পাবো না। আজকে আমার একটা অনেক ইম্পর্টেন্ট অ্যাপয়েন্টমেন্ট ছিল, আমি ভেবেছিলাম গাড়িটা নিয়ে যাব, কিন্তু আমি নিয়ে যাওয়ার আগেই দেখি আরেকজন নিয়ে চলে গেছে। কে নিয়ে গেছে? বোকার মতো প্রশ্ন করিস না তো, যার সম্পত্তি সে নিয়ে গেছে। তোমার গাড়ি লাগলে তুমি আগে বলতা, ফ্রি ছিল ওর জন্য নিয়ে গেছে, একদিন নিতে পারে না? একদিন না, গাড়িটা চিরদিনের জন্যই চলে যাবে। রেস্টুরেন্টটা হচ্ছে এখান থেকে এখানে। বাবাকে কোনোদিন দেখছিস যে গাড়ি নিয়ে রেস্টুরেন্টে যায়? না, ওনার গাড়ি নিয়ে রেস্টুরেন্টে যায়। তো ওমা, শ্বশুরের গাড়ি নিতেই পারে তাই না? এটাকে নেগেটিভলি কেন নিচ্ছ ভাইয়া? তোর সাথে তো কথা বলার কোনো মানে নাই। শোভা কোথায়? ফর ইউর কাইন্ড ইনফরমেশন, এই রুমে সোমা নামের কেউ থাকে না, ওর একটা আলাদা রুম আছে, আপনি ওখানে যেয়ে খোঁজ করুন। আম্মু, আম্মু, এই যে বেবি, বাবা কোথায়? বাবা তো আমাকে গেটে নামিয়ে দিয়ে চলে গেছে। তাহলে বাবা বাবার কাছে গেছে, এখন তাহলে আমরা আমাদের কাজ শুরু করবো। কে? কি কাজ করব? প্রথমে আমরা ফ্রেশ হয়ে নেব, আচ্ছা, তারপর আমরা কি করব? আমি তো স্কুলে নাস্তা খেয়েছি। টিফিন খেয়েছো স্কুলে, সেটা তো অনেক আগে, বাসায় এসে একটুখানি খেতে হবে না? আমার তো খিদে পাইনি। আচ্ছা, আমরা যখন অল্প খিদে পেয়েছে তাহলে আমরা অল্প খাবো। কে? আচ্ছা, আমি ড্রেস চেঞ্জ করে খাই। একা একা চেঞ্জ করতে পারবে? হ্যাঁ পারবো। ওরে আমার লক্ষ্মী মেয়ে, তাহলে তুমি ড্রেস চেঞ্জ করে নাও, আম্মু একটুখানি রান্না করে আসুক। আচ্ছা। ওকে বেবি। বাবা, হ্যাঁ? কিছু রাখবে? না, তিথি স্কুল থেকে বেরোনি? এ তো ফিরলো মাত্র। হ্যাঁ, সাইফুল কোথায়? তিথিকে বাসায় পৌঁছে দিয়ে রেস্টুরেন্টে চলে গেছে। ও দরকার আচ্ছা। ওকে ফোন দেবো? না না, ফোন করার দরকার নেই। ও নাকি ওয়াহাবের চাকরি নষ্ট করে দিয়েছে। ওই আমি তো কিছু জানি না, তুই জানলে কি করে? ওয়াহাবকে বোধহয় রাজ্জাক বলেছে। ও তো শুনে কেঁদে কেঁদে একবার অস্থির। কিন্তু রাজ্জাক ওনাকে এই কথা বলবে কেন, আর ওই বা জানলো কি করে? বোধহয় জামাই বলেছে। কে জানো? আচ্ছা, রাজ্জাক বাজার থেকে ফিরুক, আমি ওকে জিজ্ঞেস করছি। না, তোকে কিছু জিজ্ঞেস করতে হবে। ও এলে আমার কাছে একটু পাঠিয়ে দিস। ঠিক আছে, তুমি চা খাবে আরেক কাপ? দে। এই তুই কোথায় থাকিস? টাইম মতো পাওয়া যায় না কেন? কেন, কি হয়েছে? কি আর হবে, ঘুরে বেড়াও, গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াও, আমি তোমাদের সাথে পাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, বুঝলাম, কিন্তু একেবারেই কেন নয় সেটা বল। এত কিছু তো বলতে পারবো না, তোমরা সব কিছুই জানো, জানার পরেও যদি তোমাদের কোনো আপত্তি না থাকে তাহলে আমার কিছু বলার নেই। আচ্ছা বুঝছি, বাবা সাইফুল ভাইকে ব্যবসার দায়িত্ব বুঝে দিছে, তাই তো? শুধুমাত্র ব্যবসার দায়িত্ব দেয় নাই, সে এখন আমাদের গার্জিয়ান। তুমি এখন কোথায় বাইরে যাবা, কখন খাবা, কখন ঘুমাবা, সমস্ত কিছুই তাকে ইনফর্ম করতে হবে। বাবা তো তোর উপর ডিপেন্ড করতে চাইছিল, তুই ব্যবসা করবি না তো কি করবে? কাউকে না কাউকে তো দায়িত্ব দিতে হবে না, দিছে তো এটা অ্যাকসেপ্ট করতে তোর প্রবলেম কি? আরে আমার উপর ডিপেন্ড করতে চাইছে মানে আমি কি এখন হোটেলে গিয়ে বসে বসে সারাদিন ম্যানেজারগিরি করবো নাকি? তো বসতে হবে না? তুই বসছিস একদিনও? তুই তো কোন ডিরেক্টর কোন নাটকে তোরে হিরো বানাবে সেই ধান্দায় থাকোস, তো থাক সেই ধান্দা নিয়ে। এখন তো মাথা ঘামাচ্ছিস কেন? মাথা ঘামাচ্ছি এই কারণে, ব্যবসার দায়িত্ব বুঝিয়ে দেওয়া মানে সবকিছু উইল করে দেওয়া না। উইল করে দিবে কেন?
ভাইয়া তুই এটা নিয়ে কিন্তু বেশি বেশি চিন্তা করতেছিস। হ্যাঁ আমি বেশি চিন্তা করছি না, কি করছি সেটা কটা দিন যাক, তারপরেই টের পাবা। যেদিকে ক্ষমতা সেদিকে গিয়েই তো ছাতি ধরো, পস্তাবা। এই দুই নৌকায় পা দিয়া চলাটা বন্ধ করো। আচ্ছা ঠিক আছে, আমি এক নৌকায় পা দিয়ে থাকবো। হ্যাপি? আমার হ্যাপি আনহ্যাপিতে কি আসে যায়, নিজেরা সাবধান হও নাইলে ডুবে মরবা। আচ্ছা ডুবে গেলে ডুবে যাব, তুই কোথায় যাচ্ছিস? যাই কোনো একটা জায়গায় যাই, দুদিন পরে যদি এই বাড়ি থেকে বার করে দেয় কোনো একটা জায়গায় যাই তো উঠতে হবে নাকি? আচ্ছা যা, স্টক মার্কেটে যাস না। চাচা জান কি আমাকে দেখা করতে বলেছেন? হ্যাঁ বলেছিলাম তো। জি চাচা জান, আমি এসেছি। তুই হককে চিনিস না? অবশ্যই চিনি চাচা জান, খুবই ভালো মানুষ। আজ সকালে ওনার সঙ্গে আমার কথা হয়েছে। কি কথা হয়েছে? ওই তো উনি ওনার দুই পরিবার নিয়ে এসেছেন, আমার সঙ্গে পরিচয় করিয়ে দিলেন, আমার ভালো লেগেছে। আর কোনো কথাবার্তা হয়নি? উনি আমাকে বললেন বাসায় মেহমান নিয়ে এসেছেন, আমি যেন দেখে শুনে ভালো মন্দ বাজার সদাই করি। আমি চাচা জান দেখে শুনে খুব ভালো একটা মাছ কিনেছি, এত বড় একটা কাতলা মাছ। উনি তোকে কি বলেছেন সেটা জানতে চাইনি, তুই তাকে কি বলেছিস সেটা বল। ও চাচা জান মনে পড়েছে, ওই সাইফুল ভাই সেদিন বলছিল রাজ্জাক তুই গ্রামে গিয়ে থাকতে পারবি? আমি বললাম অবশ্যই পারবো। তিনি বললেন চাচা জান সম্ভবত গ্রামে গিয়ে থাকবেন, তাই না? কথা শেষ কর। জি, সাইফুল ভাই বললেন আপনি যেহেতু গ্রামে গিয়ে থাকবেন, গ্রামের জমি জমা গাছগাছালি সহ আপনাকে দেখাশোনা করার জন্য আমাকে সেখানে যাওয়া লাগতে পারে, আমি যেন প্রস্তুত থাকি। আমি বললাম অবশ্যই প্রস্তুত থাকবো। তুই ওহাব পাশাকে কি বলেছিস সেটা বল। জি চাচা জান, মানে আমি ওনাকে বলেছি যে মানে যেহেতু ভাইয়া আমাকে গ্রামে পাঠাতে চাচ্ছেন সেহেতু বোধ হয় ওনারা চাকরি নাই। যেহেতু সেহেতু বোধ হয় এইসব না, কি বলেছিস টু দি পয়েন্ট বল। জি চাচা জান বলছি, মানে প্রথম পয়েন্টে বলেছি ওনারা চাকরি নাই, আর দ্বিতীয় পয়েন্টে যেটা বলেছি চাচা জান সেটা আসলে আমি মন থেকে বলতে চাইনি, মুখ ফসকে বের হয়ে গেছে। সেটাও বল। বলেছি যে এই সংসারে আপনার আর বেল নাই। গরম? কই না তো, তোমার কি গরম লাগছে? সিঙ্গারাটা গরম। ও হ্যাঁ অনেক গরম, সাবধান হাত দিও। আরে বাবা বললাম তো গরম, ঠান্ডা হলে খাও না। আরে সিঙ্গারা তো গরমই টেস্টি লাগে, তাই না? আচ্ছা সকালবেলা তোমাকে ফেসবুকে বেশ কয়েকবার নক করলাম, আনসার করলো না কেন? বিজি ছিলাম মনে হয়। ইমনের সাথে তো ঠিকই চ্যাট করছো, করো নাই? হ্যাঁ ওই যে ইমনের সাথে চ্যাট করতেছিলাম, ভাইয়া চলে আসলো, পরে তোমার মনে হয় মিস করে ফেলছি। আমাকে তুমি মিস করো নাই, আমার কপালটাই খারাপ, আমি তোমাকে বারবার মিস করে ফেলি। ওরে অভিমান। আচ্ছা ঠিক আছে যাও, রাতে তোমার সাথে অনেকক্ষণ ধরে চ্যাট করবো। হ্যাপি? হ্যাপি। কফি খাচ্ছ না? ঠান্ডা হয়ে যাচ্ছে তো, নাও। খাবো। আচ্ছা আমি যে ইমনের সাথে অনেকক্ষণ ধরে চ্যাট করছি তোমাকে কে বললো? হ্যাঁ ওই তো বললো। না মানে ও নিজের থেকে বলছে নাকি তুই জিজ্ঞাসা করার পর বলছে? আমি জিজ্ঞেস করছিলাম। কিরে রত্না, তুই আমাকে ওখানে দাঁড় করে রেখে এখানে সিঙ্গারা খাইতেছিস? সরি দোস্ত, আই এম সো সরি। শোন আজকে সিঙ্গারাটা অনেক টেস্টি, খাবি একটা? সিঙ্গারা খাবো। তুই কি আমার সাথে যাচ্ছিস না? হ্যাঁ যাচ্ছি তো, কিন্তু কোথায় যাবি ডিসাইড করছিস? আরে বাবা মোবাইল সেট তো সব মার্কেটে পাওয়া যায়, যে কোনো একটাতে ঢুকে পড়বো। হ্যাঁ ঢুকে তো পড়বি, কিন্তু চয়েস আছে না একটা। চয়েস যদি থাকতো তাহলে তোকে নিয়ে যেতাম, তুই চয়েস করে দিবি। আচ্ছা ঠিক আছে চল। চল। কি রে দোস্ত, এরকম রানী ক্ষেতের মতো ঝিমাইতেছিস কেন? ঝিমালে ঝিমাইতেছি, তোর কোনো সমস্যা? না বাবা আমার কোনো সমস্যা নেই, তুই ঝিমা। চল চল চল। আচ্ছা দোস্ত টাটা। সোমা ওকে শুয়ে দে, সকালে স্কুল আছে। আজিম কালকে স্কুল। এই আপা, বাবা কবে যাচ্ছে? জানি না, 2-1 দিনের মধ্যে বোধ হয়। বাবা কেন এই ডিসিশনটা নিচ্ছে? ঢাকা শহর তার ভালো লাগছে না তাই। এটা কোনো কথা হলো? তুমি একটু বোঝাও। লাভ হবে না, শুয়ে যাও।
আর চোখ বন্ধ। আমনি তুমি কাকে ফোন করছো? আচ্ছা, আমার একটা দুষ্টু লোক আছে, তাকে। চোখ বন্ধ কর। হ্যালো। এই তোমার সমস্যাটা কি? না, কোথায় সমস্যা কোথায়? আমি সারাটা দিন তোমাকে ফোনে ট্রাই করলাম, তোমার মোবাইল বন্ধ কেন? ও আচ্ছা, না কালকে রাত্রে মোবাইলে চার্জ দিতে ভুলে গেছিলাম বুঝছো। সারাদিন এত ব্যস্ত ছিলাম, বাসায় গিয়ে যে একটু চার্জ দিয়ে নিয়ে আসবো সেই সময়টাও পাইনি। এখন তুমি কোথায়? বাসায় ফিরছি। তুমি এখনো বাসায় ফেরোনি, তোমার মোবাইলে চার্জ নেই, তুমি তাহলে আমার সাথে এখন কথা বলছো কিভাবে? না না, সারাদিন মোবাইল বন্ধ ছিল তো, অফ থাকার কারণে এক ধরনের অটো চার্জ হয়ে গেছে, সেই কারণে কথা বলতে পারতেছি। মাঝখানে যদি কেটে যায় তাহলে মনে করবা যে আবার চার্জ চলে গেছে। আশ্চর্য শাহরিয়ার, তোমার মোবাইলে চার্জ নেই, আমি সারাটা দিন তোমাকে ফোন করে পাচ্ছি না। তুমি পারতে না বাইরে থেকে আমাকে একটা কল করতে? না না শোনো, আমি ফোন করার চেষ্টা করছি, কিন্তু ফোন ফ্যাক্সের দোকানেও ঢুকছিলাম। মোবাইলটা নিয়ে তোমার নাম্বারটা প্রেস করতে যাবো, তখনই মনে হলো যারা নাম্বারই তো আমি জানি না। মোবাইল ফোন এসে আর কিছু পারুক বা না পারুক, আমাদের স্মৃতিশক্তি লোপ করতে পারছে বুঝছো। কি এমন উদ্ধার করেছো আজকে? সাংবাদিকতার চাকরি থেকে কাজের কোনো স্টেশন আছে, অফিস, ফিল্ড ওয়ার্ক, 1 মিনিট আগেও কি বোঝা যায় যে কোনটা করতে হবে? ও আচ্ছা, তুমি আজকে অফিস ফিল্ড সব করেছো? আরে আশ্চর্য তো, তুমি শুধু আজকের কথা বলছো কেন? এটা তো আমার রেগুলার রুটিন। আজকে করার কথা বলছি কারণ আজকে তুমি অফিসে যাওনি। কেন, তুমি আমার অফিসে গিয়েছিলে নাকি? জি, আজকে আমি আপনার অফিসে গিয়েছিলাম এবং 1 ঘন্টা বসেছিলাম। ও, কেউ কিছু বললো আমার সম্পর্কে? কে কি বলবে? না, আমি ওই আজকে ফিল্ডে ছিলাম তো, অফিসে যাইনি, এই জন্য জিজ্ঞেস করলাম। বুঝলাম। তো আপনি তো অনেক ব্যস্ত মানুষ, কালকে একটু সময় হবে আপনার আমার সাথে দেখা করার? এই শোনো, আমার চার্জ কিন্তু চলে যাচ্ছে, সিগন্যাল দিচ্ছে। আই, কখন কোথায় দেখা হবে বলো? কখন? হ্যালো হ্যালো। আর 500 টাকা কোথায় পাবো? আমি না তোমাকে কালকেই বললাম যে আজকে আমার একটা বান্ধবীর জন্মদিন, বিকেলবেলা কি আমি খালি হাতে যাবো নাকি? 500 টাকা দেবার মতো অবস্থা এখন আমার নাই। এটা বললে তো হবে না মা, আমি তাহলে এখন কি করব? জানি না। তুমি জানবে না কেন? আমি কি তোমার কাছে প্রতিদিন টাকা চাই? আই, কানের কাছে ঘ্যানে ঘ্যানে করিস না তো, যা। তুই ভাইয়াকে বলো আমার টাকা লাগবে। ওর কাছেও নাই, কালকে বাজার করতে বলেছিলাম সেটাই করতে পারেনি। ও 500 টাকা কোথায় পাবে? আমি জানি না, তুমি আমার টাকা জোগাড় করে রাখো, আমি কলেজ থেকে এসেই বেরোবো। আই, তুই কি আমার কোনো কথা বুঝতে পারিস না? যা এখান থেকে। ঘুমাচ্ছি না, বলো। এই চাকরিটা ছেড়ে দিলি? হুম। কবে ছেড়েছিস? না, ওইভাবে এখনো ছাড়ি নাই, গতকালকে ডিসিশন নিয়েছি। দেখি 2-1 দিনের মধ্যে গিয়ে রিজাইন লেটার দিয়ে আসবো। এখানে কি সমস্যা? না, নতুন যে ফিচার এডিটর আসছে আমার পক্ষে তার আন্ডারে কাজ করা সম্ভব না। কেন? উনি কাজ জানে না। তাহলে তোর কি সমস্যা? তোর কাজ তুই করবি। সমস্যা হচ্ছে আমি হয়তো একটা ভালো লেখা লিখলাম, ভালো মেকআপ দিলাম, সেটা তো ওনাকেই দেখাতে হয়। উনি কিছুই বোঝে না, শুধু বসগিরি ফলানোর জন্য উল্টাপাল্টা চেঞ্জ করে, আমার পুরো জিনিসটাই নষ্ট হয়ে যায়। আমার ইমেজের সমস্যা হচ্ছে। অন্য কারো ইমেজ নেই? তারা কিভাবে করছে? মা, আমি শুধু চাকরি করার জন্য চাকরি করতে পারবো না। আচ্ছা, তুই কি কোনো বাস্তব চিন্তা করা শিখবি না? তোর বয়স হয়ে যাচ্ছে, লিপি বড় হচ্ছে, ও নানান চাহিদা তৈরি হচ্ছে। আমি এক সেলাই মেশিন দিয়ে তোদের আমি কতদিন চালাবো? ভালো একটা পত্রিকার সঙ্গে কথাবার্তা চলছে, সামনের মাসে হয়তো জয়েন করে ফেলবো। তোর যা ইচ্ছে তুই তাই কর, আমি আর শুনতে চাচ্ছি না। লিপির আজকে কোন বন্ধুর জন্মদিন, আমার কাছে 500 টাকা চেয়েছিল, আমি দিতে পারলাম না। আচ্ছা যাই হোক, নতুন চাকরিটা হয়ে গেলে সব ঠিক হয়ে যাবে। দেখ যা ভালো মনে হয়। আয় নাস্তা করবি, আয়। তুমি কি ওয়াব চাচার চাকরি নিয়ে রাজ্জাককে কিছু বলেছো? হ্যাঁ বলেছিলাম তো। কেন? এটা নিয়ে তো একটা কেলেঙ্কারি কাণ্ড বেঁধে গেছে। কেলেঙ্কারিটা কি সেটা না বললে কি করে বুঝবো? রাজ্জাক ওয়াব চাচাকে বলেছে তার চাকরি নেই। ওয়াব চাচা যে বাবার সাথে কান্নাকাটি শুরু করে দিয়েছে। রাজ্জাক এখনই ওহাব মিয়াকে সমস্ত বলতে গেল কেন?
কোনো কিছু যে ঠান্ডা মাথায় করব এই গাধাটার জন্য কিছুই করতে পারি না। বাবা খুব মন খারাপ করেছেন। এত ছোটখাটো বিষয় নিয়ে মন খারাপ করার কি আছে? এটাকে ছোটখাটো বিষয় বলছো কেন? তুমি জানো না ওহাব চাচা বাবার কত কাছের মানুষ? সেটা জানি বলেই তো ঠান্ডা মাথায় সমস্ত কিছু ডিল করতে যাচ্ছিলাম। ঠান্ডা মাথায় বলছো। ঠান্ডা মাথায় কি করতে চাচ্ছ তুমি? ওহাব নিয়ে একটা বাটপাট টাইপের লোক, এই কথাটাই আমি ধীরে সুস্থে শান্তভাবে আব্বাকে পরিষ্কার করতে চাচ্ছিলাম। কিন্তু রাজ্জাক যে আমার একটা গাধার মতো কাজ করে ফেলবে সেটা কি আমি জানতাম না। উনি মোটো বাটপাট টাইপের লোক না, আজে বাজে কথা একদম বলবে না। কি সকালবেলা কি শুরু করলো? বসো সোমা, কি নিয়ে ঝগড়া? বলি তোমাকে বলি। আমাদের কেয়ারটেকার ওহাব মিয়া দুনিয়ার ধান্দাবাজ টাইপের একটা মানুষ। আব্বাকে সহজ সরল পেয়ে সমস্ত কিছু লুটে পুটে খাচ্ছে। আমি চাচ্ছি এই ব্যাপারটা বন্ধ করতে। তোমার আপাতত সমস্ত বিষয় বেশি বোঝে, তা আমার এই সিদ্ধান্তটা নিয়ে সে চিল্লাচিল্লি করা শুরু করে দিয়েছে। আপনি কি ওয়াহাব চাচার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিতে চাচ্ছেন? না, ভাবছিলাম ওর চাকরিটা নট করে দিয়ে সেখানে রাজ্জাককে পাঠিয়ে দিলে কেমন হয়। আচ্ছা ভাইয়া, ওয়াহাব চাচার মেইন প্রবলেমটা কোথায় বলেন তো? খুব ভালো একটা প্রশ্ন করেছো, তোমার এটা জানা দরকার। আমাদের গ্রামে যে পরিমাণ জমি আছে তাতে ধান পাওয়ার কথা 100 মণ। এখানে কত মণ ধান আসে? 50 মণের বেশি না। বাড়িতে এতগুলো আম গাছ, নারকেল গাছ, কিন্তু তুমি খেয়াল করে দেখেছো এই বাসায় কয়টা আম আসে, কয় জোড়া নারকেল আসে বছরে? বাকিগুলো যায় কই? হিসাবটা করে দেখেছো তুমি? এই বিষয়গুলো তুমি তোমার আপাকে বোঝাও। দেখেন ভাইয়া, আপনি যেভাবে জেনেছেন ব্যাপারটা তো সেরকম নাও হতে পারে না। আর বাবা তো গ্রামে যাচ্ছি। না না না, তুমি বুঝতে পারছো না। আব্বা সহজ সরল প্রকৃতির মানুষ। উনি ওখানে গিয়ে থাকলেও ব্যাপারটা উনি ধরতেই পারবেন না। ব্যাপারটা আমাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে। আরে আসো আসো, বসো বসো। আবার আবার আমার নাস্তা ড্রয়িং রুমে পাঠাও। আরে বসো, নাস্তা তো দিবে। এই দেখো দেখো, সাপ দেখো, সাপ দেখো, কত বড় সাপ। তুমি তো শুধু ডোরা সাপই দেখছো, এই সাপ দেখছো কখনো? বাবাজি টিভি দেখবেন? আপনারা দেখেন। এই তুমি একটু তোমাদের ঘরে যাও তো, বাবাজির সাথে আমি একটু গল্প শুনবো। যাও যাও। বাবাজির মেজাজটা কি গরম? আমার মেজাজ ঠিকই আছে। আপনারা নাস্তা খেয়েছেন? না, নাস্তা দেয়নি, দিবে, ওটা নিয়ে আপনার চিন্তা করতে হবে না। কি বলেন, এখনো নাস্তা দেয়নি মানে? এই রাজ্জাক, রাজ্জাক। বাবাজি একটা কথা বলবো, অন্যভাবে যদি না নেন। বলেন। মানে সংসারে কোনো সমস্যা হচ্ছে না তো? সমস্যা কি? আপনি কি দেখেছেন? না তেমন কিছু দেখিনি, এমনি মনে হলো আর কি। দোলাভাইয়ের মন খারাপ না তো? না না, ওনার মন খুব ভালোই আছে। উনি যাবতীয় দায়িত্ব ওনার জামাইয়ের হাতে দিয়ে দিয়ে উনি খুব ভালো আছে। কি বলেন এটা? উনি জামাইয়ের হাতে সব কিছু দিয়েছে? তাহলে তো রাজ্জাক ঠিকই বলেছে। কি বলেছে রাজ্জাক? কি ঠিক বলেছে? আমার নাকি চাকরি নাই। আপনার চাকরি নাই মানে? না, জামাই বাবাজি নাকি বলেছে আমার চাকরি নাই। আরে সে আপনার চাকরি খাওয়ার কে? না মানে ক্ষমতার পালাবদল হয় না, পরিবর্তন একটা দেশের মতোই, তাই না? কোনো পালাবদল হয়নি। আপনার চাকরি কে খায় সেটা আমি খুব ভালো করে দেখব। কিন্তু এখানে নাস্তা দেয় নাই কেন? এই এই কিরে, তুই কই ছিলি? যে তিথিকে স্কুল থেকে আনতে গিয়েছিলাম। তো এখানে নাস্তা দেওয়া হয়নি কেন? আপনাকে নাস্তা দেওয়া হয়নি? জি না, নাস্তা তো পাইনি। ও আচ্ছা, না নাস্তা না পড়তে কোনো কারণ দেখি না। এত কারণ দেখার তো দরকার নেই। এখানে এক্ষুনি নাস্তা দে, আর গিয়ে দেখা যায় যে বাবা কি করছে এসে আমাকে জানা। কিছু মনে করবেন, আমি একটা কথা বলতে চাই। তোর কোনো কথা তো এখন শুনতে চাই না। 1 মিনিট লাগবে, আমি বরং শেষ করি। আপনি আগে আমাকে তুমি করে বলতেন, আজ হঠাৎ তুই করে বলছেন। আমি কিন্তু এবারে চাকর না, কেয়ারটেকার। এখন থেকে আবারও আমাকে তুমি করে বললে আমি খুশি হব। তুই আমার চোখের সামনের থেকে দূর হ, এখানে নাস্তা দে, আর বাবা কি করছে সেটা এসে আমাকে জানা। যা যা। রত্ন আছো নাকি? হঠাৎ আমার রুমে? আমার ছোট শালিকার সাথে তো দেখাই হয় না। আমি সব সময় তোমার কথা মনে করি, কিন্তু কাজের এত চাপ ঘাড়ের উপর এসে পড়েছে যে তোমার কোনো খোঁজ খবর নিতে পারি না। থ্যাংক ইউ, কিন্তু আমার খোঁজ খবর নিতে হবে না, আমি ভালো আছি। ভালো থাকলে হবে না তো, খুব ভালো থাকতে হবে। আর প্রেম ট্রেম কিন্তু করা যাবে না। সরি? তোমাদের বয়সের ছেলে মেয়েরা মনে করে প্রেম ট্রেম করলে বোধহয় খুব ভালো থাকা যায়। ভুল। টাকা পয়সা লস, পড়াশোনা লস, মানসিক অবক্ষয়।
থ্যাঙ্কস ফর ইয়োর সাজেশন। আমি কিন্তু ফান করছি না, সিরিয়াসলি বলছি। ওকে ফাইন, আমিও ফান করছি না, আমিও সিরিয়াস। বন্ধু বান্ধবদের সাথে রিক্সায় ঘুরতে ঘুরতেই কিন্তু প্রেম হয়ে যায়, ওদের সাথে রিক্সায়ও কিন্তু ঘোরাঘুরি করা যাবে না। আপনি কি আমাকে কারোর সাথে রিক্সায় ঘুরতে দেখেছেন? হ্যাঁ দেখছি বলেই তো বলছি। তো কি দেখেছেন বলেন তো? দেখলাম তুমি একটা এবড়া থেবড়া টাইপের ছেলের সাথে রিক্সায় ঘুরে বেড়াচ্ছ। ছেলেটা তো প্রায় তোমার হাত ধরে ফেলছিল। কি টাইপের ছেলে? এবড়া থেবড়া টাইপের। এবড়া থেবড়া মানে কি? এবড়া থেবড়া মিনস ধরো মাথায় চুল কাটে না, মাথা শ্যাম্পু করে না, নোংরা টাইপের কাপড় চোপড় পরে বেরিয়ে গেল, শুধু স্প্রে বডি স্প্রেটা দিল, তাতে তো হবে না। না তা তো হবেই না। ফর ইয়োর কাইন্ড ইনফরমেশন, এইটুকুন আপনাকে গ্যারান্টি দিই যে আমি কোথাও প্রেম করছি না, ঠিক আছে? আর যদি করতেই হয় এমন একটা ছেলের সাথে প্রেম করব যে রেগুলার চুল কাটবে, শ্যাম্পু করবে, পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় পরবে, গোসল করবে, বডি স্প্রে মাখবে অল্প স্বল্প, ঠিক আছে? এরকম ছেলের সাথে প্রেম করব। না না, সেটারও দরকার নেই। প্রেমই করা যাবে না। তুমি শুধু মনোযোগ দিয়ে পড়াশোনাটা শেষ করো, তারপরে দেখবে যোগ্য পাত্ররা তোমার বাড়ির সামনে লাইন দিয়ে এসে দাঁড়িয়েছে, সে দায়িত্ব আমার। আচ্ছা, আপনি যখন দায়িত্ব নিয়েই নিয়েছেন, আমার তো আর কিছু করার নেই, তাই না? ও ভালো কথা। আজকে ইউনিভার্সিটি যাওনি? ক্লাস ছিল না? ক্লাস ছিল, রেডিও হয়েছিলাম, কিন্তু ভালো লাগলো না, তাই যাইনি। নেক্সট টাইম কিন্তু এটা আর করবে না। প্রাইভেট ইউনিভার্সিটি পড়ো, একটা ক্লাসের পেছনে কত টাকা খরচ হয় একবার চিন্তা করে দেখেছো? ঠিক আছে, এরপর থেকে সব ক্লাস করার চেষ্টা করবো, ঠিক আছে? গুড, ভেরি গুড। আমি আছি, হ্যাঁ, এমনি দেরি হয়ে গেছে। প্লিজ। আচ্ছা। তোমার হাতটা একটু দিবা? কেন? শুভ, তোমাকে ছুঁয়ে বললাম, এবার যে চাকরিতে জয়েন করবো সেটা জীবন গেলেও ছাড়বো না। সেক্ষেত্রে যদি এরকম কন্ডিশন থাকে যে অফিসে ঢোকার সময় নাকে খত দিয়ে ঢুকতে হবে, আমি তাই দেবো। কন্ডিশন যদি এরকমও হয় যে অফিস থেকে বেরোনোর সময় নাকে খত দিতে হবে, আমি তাই দেবো। ওকে? তুমি যে চাকরিটা ছাড়লা, এটা জয়েন করার আগে তুমি একই কথা বলছিলা, বলো নাই? বলছি, কিন্তু তখন তোমাকে ছুঁয়ে বলি না, এখন ছুঁয়ে বলবো। আমি কি তোমার কাছে কিছু যে আমাকে ছুঁয়ে বলে তুমি কথা রাখবা? তুমি আমার কিছু না, অনেক কিছু। তুমি আমার ভাদ্র মাসের কড়া রোদে পূর্ণিমার চাঁদ রাত। তুমি কি বুঝতে পারছো? তুমি কল্পনা করো, ভাদ্র মাস, তালপাকা গরম, কড়া রোদ, মানে যখন আমাদের ইচ্ছে হয় যে ঠান্ডা একটা পুকুরে গিয়ে ঝাঁপ দিই, সেই রকম একটা সময়ে ঝিরঝিরে বাতাসের একটা পূর্ণিমা রাত। ভাবতে কিরকম শান্তি শান্তি ভাব চলে আসে না? তুমি আমার সেই রকম। আমি কালকেই ধারণা করছিলাম তুমি নিশ্চয়ই কোথাও একটা কাণ্ড ঘটাইছো, কাণ্ড ঘটায় ফোন টোন বন্ধ করে কোথাও ঘাপটি মেরে বসে আছো। ঠিক তাই হয়েছে। আরে না, চার্জ ছিল না, তোমাকে ফোনে বললাম না। চুপ করো, মিথ্যা কথা বলবে না। ঠিক আছে, বলবো না। নতুন চাকরির ব্যাপারে কি বলতেছিলে সেটা বলো। এখন যে চাকরিতে জয়েন করবো ওটা ছাড়বো না, ছাড়তে বিরক্ত লাগে। সেই জয়েন করবাটা কবে? তুমি হার্ডলি আমাকে একটা মাস টাইম দাও, মানে এক মাস আমরা একটু সকাল সন্ধ্যা প্রেম করি, প্রাকৃতিক প্রেম। এটা তো হচ্ছে না। যেমন এই যে গাছ, এই যে বাতাসে গাছের পাতা নড়ছে, পাখি এক ডাল থেকে আরেক ডালে যাচ্ছে, কিচিরমিচির ডাকছে, সুন্দর না? এগুলো তো হচ্ছে না আমাদের, তাই না? তোমার সকাল সন্ধ্যা প্রেমও করতে হবে না, তোমার পাখির কিচিরমিচির ডাকও শুনতে হবে না। তুমি আজকে থেকে তুমি চাকরি খোঁজা শুরু করবা। করলাম, তুমি বলছো এর উপর তো কোনো কথা নাই। পাখি ডাকে কি ডাকে না, গাছের পাতা নড়ে কি নড়ে না, তাতে আমার কিছু যায় আসে না। নো প্রাকৃতিক প্রেম। প্রেম হবে মোবাইলে। আচ্ছা, আছে তোমার কাছে টাকা? কেন? 500 টাকা দাও, বেতন পেয়ে ফেরত দেবো। কোন বেতন পেলে ফেরত দিবা? যেটাতে জয়েন করবো, ওরা বেতন দেবে না, প্রথম মাসে বেতন পেয়ে দিয়ে দেবো তোমাকে। আচ্ছা যাও, সুদ হিসাবে 100 টাকার আইসক্রিম, ঠিক আছে? কি ব্যাপার, 1000 টাকা দিচ্ছ যে? তুমি কি 200 টাকার আইসক্রিম খেতে যাচ্ছ না? আচ্ছা ঠিক আছে, চলো, তোমাকে নগদ 100 টাকার আইসক্রিম খাওয়াই। আমি এখন আইসক্রিম খাবো না, আমি উঠবো। আর তুমি দয়া করে মোবাইল বন্ধ রাখবে না, চার্জ নেই কথা বলবা না, দরকার হলে চার্জার পকেটে নিয়ে ঘুরবা, ঠিক আছে? ঠিক আছে, কোনো সমস্যা নাই, পকেটটা একটু উঁচু হয়ে থাকবে, সমস্যা নেই। আমার কিছু টাকা লাগবে। কত টাকা? 2 লাখ। এত টাকা দিয়ে কি করবি? একটা ব্যবসা করব। কিসের ব্যবসা জানতে পারি? নাটকের ব্যবসা। নাটকের ব্যবসাটা আবার কীরকম? 2 লাখ টাকা দিয়ে একটা নাটক বানাবো, এটা চ্যানেল বিক্রি করবো, এক নাটকে 50,000 টাকা লাভ। বাহ, লাভের পরিমাণটা খুব বেশি। তা নাটকটা বানাবে কি তুই? আমি কেন বানাবো? নাটক বানানোর জন্য ডিরেক্টর আছে, বিখ্যাত ডিরেক্টর। এত লাভ হলে পরিচালক তোর কাছ থেকে টাকা নেবে কেন? তার টাকা পয়সা নেই? বাবা,
এই লাইনে যারা ইনভেস্ট করে তাদেরকে প্রডিউসার বলে। আমি প্রডিউসার হতে চাচ্ছি। তুই না কিছুদিন অভিনয় করার জন্য ঘোরাঘুরি করলি, এখন আবার অভিনয় ছেড়ে প্রডিউসার হতে চাইছিস কেন? দুইটাই করব। দুইটা করার দরকার নেই, পারলে অভিনয়টা করো। আপনি যে উইদাউট নোটিস এরকম করে এখানে চলে এলেন, এটা তো বাসা বাড়ি না, তাই না? এখানে তো একটা পার্টি থাকতে পারতো, সেই পার্টিতে গেস্ট অ্যালাউড কিনা এই সমস্ত ব্যাপার তো আপনার ভাবা উচিত ছিল, তাই না? জি 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 জি, আমার ভাবার দরকার ছিল। আচ্ছা, এখানে কি পার্টি হচ্ছে? এখন আর এই সমস্ত জিজ্ঞেস করে কোনো দরকার আছে? যান, স্ত্রীদেরকে নিয়ে চাইনিজ খান। আপনি কি চলে যাচ্ছেন নাকি? আমাকে আপনার কি দরকার? না মানে ওরা যদি আবার বিল চেয়ে বসে? বিল চাইবে না, আমি কাউন্টারে বলে রাখছি। এই জামাইবাবুজি, একটা কথা, এই শুনলাম রাজ্জাক বললো যে আমার নাকি চাকরি নেই। এ বিষয় নিয়ে আপনার সাথে পরে কথা বলবো, এখন না। আপাতত পরিবারদের সাথে সময় কাটান। জি। ভালো আছেন? ভালো থাকি কেমনে, কাজের চাপের মধ্যে আছি। তোমার খবর কি বলো? এই তো রেজা ভাই। রেজা ভাই, আজকে না অ্যানিভার্সারির কথা ছিল? হ্যাঁ ছিল। কেন, তুমি কি ডিসাইড করেছো কাজটা করবা? তা তো করবোই। ও, তা টাকা রেডি? আজকে রেডি না, তবে 2-1 দিনের মধ্যেই হয়ে যাবে। দেখো, রেডি হলে আমারে কইও। রেজা ভাই, আপনি অ্যানিকে আসতে বলেননি আজকে? হ্যাঁ বলেছি, কিন্তু অ্যানি কিন্তু তোমার জন্য আসতে বলিনি। ও আমার কাছে আসবে অন্য একটা কাজে। হ্যাঁ, সেটা তো আপনি বলেইছিলেন, আর বলেছিলেন যে আমার সাথে পরিচয় করে দেবেন। তাহলে বসে থাকো, আসলে তো পরিচয় করে দিবানি। ভাইয়া, আরে আসো আসো। শুটিং থেকে আসলাম, আপনি বলেছেন বলেন। উফ, এখন বলেন আপনি কি খাবেন? আন্টি কি খাবেন বলেন? না, আমরা তেমন কিছু খাবো না, এখন তো আমরা বাসাতেই চলে যাব। তো যদি পারো তাহলে পিৎজা আর সফট ড্রিঙ্কস আনাতে পারো। মাম্মি, তুমি সফট ড্রিঙ্কস খাও, আমি ভাইয়ের কাছ থেকে আইসক্রিম খাবো। ও আচ্ছা আচ্ছা। এই লেমন, এদিকে এসো। গরম করেছে না, অনেক হট মাম্মি। এই নাও। আচ্ছা শোনো, ওই পিৎজা আনবা, আইসক্রিম আনবা, আর সাথে সফট ড্রিঙ্কস, ঠিক আছে? পিৎজা 12 ইঞ্চি আর আইসক্রিম 2 লিটারের বক্স নিয়ে। আচ্ছা, এই নাও, এই নাদিয়া ক্যারেক্টারটা তোমার। বাসায় যেয়ে ভালো করে পড়বা, হ্যাঁ? আর যদি না বুঝো আমারে ফোন দিবা, ঠিক আছে? সেটা তো ঠিক আছে ভাইয়া, কিন্তু আপনি তো শিডিউল নিয়ে কোনো কথাই বললেন না। হ্যাঁ বাবা, ওর কিন্তু শিডিউল নিয়ে ভীষণ ঝামেলা চলছে। বড় বড় সব ডিরেক্টররা ওকে নিয়ে কাজ করছে, তো শুধুমাত্র তুমি ওকে অভিনয়ের প্রথম সুযোগ দিয়েছিলে, সেই জন্য ও তোমাকে না করতে পারে না। সেটা আমি জানি আন্টি, শিডিউল নিয়ে কোনো সমস্যা হবে না, ও আমি মিলাই নিবানি। আর টাকা পয়সার ব্যাপারটা জানো তো, ও এখন কত নেয়? ওটা নিয়েও ভাবতে হবে না। অ্যানি, তোমার সাথে পরিচয় করে দিই, ও হচ্ছে লিটন। ওকে আমি আমার সামনে একটা কাজে ব্রেক দিচ্ছি, ওর বিপরীতে তোমাকে কাজ করতে হবে। আপনি বললে করবো, নো প্রবলেম। থ্যাংক ইউ, আমি কিন্তু আপনার একজন বিগ ফ্যান। তোমার নামটা যেন কি? মুস্তাফিজুর রহমান লিটন। এই নাম কিন্তু আমি তোমার রাখবো না। আমার নাটকে কাজ করলে তোমার নাম হবে লিটন মুস্তাফিজ, ঠিক আছে? কোনো সমস্যা নেই। তুমি কি আগে কোথাও কাজ করেছো? মাম্মি, ভাইয়ের তো বললো ওনাকে ব্রেক দিতে চায়। আগে কাজ করলে কি ব্রেক দেওয়ার প্রশ্ন উঠতো? উফ, মাঝে মাঝে তুমি কিসব প্রশ্ন করো না। উফ না, এখন তো তোর অনেক হিসেব নিকেশ করে কাজ করা উচিত, তাই না? সেটা তো শ্রাবণ ভাই বুঝবে। আন্টি, আপনি কোনো চিন্তা করবেন না, আমার নিজের দায়িত্বে ওরে আমি কাস্টিং করবো, ওর ইমেজের কোনো সমস্যা হবে না। দেখো, ভালোভাবে রিহার্সেল করে নিবা, আমার মেয়ের একটাকেই ওকে হয়ে যায়। তোমার জন্য যেন আবার বারবার শর্ট কাটতে না হয়। জি আন্টি, জি। কি বাসায় বসে আছিস কেন? তো কোথায় যাব? তো বান্ধবীর জন্মদিন না আজকে? যাব না। ঝগড়া করছিস? ঝগড়া করবো কেন? তাহলে যাবি না কেন? এমনি ভাইয়া, ভাল লাগছে না তো, এখন প্লিজ এখান থেকে যাও। শোন, ফ্রেন্ডদের মতো ভুল বোঝাবুঝি হতে পারে, সেজন্য কি রাগ করে জন্মদিনের দিন যাবি না? এখন তুমি যাবে? ঝগড়াঝাটি পুষে রাখা ভালো না, এতে আত্মা কষ্ট পায়। কবি বলেছেন, বন্ধুত্ব করো প্রফুল্ল চিত্তে। আই এম সরি, আমি এখন আমার চিত্তকে এত প্রফুল্ল করতে পারছি না। আর কিছু বলার আছে? জি আছে। কবি আরো বলেছেন,
একবার না পারিলে দেখো শতবার, প্রয়োজনে টাকা খরচ করে দাও উপহার। ধন্যবাদের সহিত গ্রহণ করো। থ্যাংক ইউ। আর এটা হলো তোর ওয়েলকাম মানি, এই যে থ্যাঙ্কস দিলি সেটার বকশিস। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। স্টপ ইট। এতগুলো থ্যাঙ্কস যে দিলি, অতগুলো 100 টাকার নোট তো আমার কাছে নাই ভাইয়া। আচ্ছা হয়েছে হয়েছে, এখন উঠো 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 উঠো, এখন এখানে যাও, আমি চেঞ্জ করবো। যাও 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 যাও। শোনো, যাওয়ার সময় দরজাটা বন্ধ করে দিয়ে যাও। আচ্ছা।